ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ডুবে মারা গেলেন সোয়াদ হক নামের এক শিক্ষার্থী। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মৃত অবস্থাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তার বন্ধুরা জানান সোয়াদ সাঁতার না জানলেও তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 1টার দিকে কয়েকজন বন্ধু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে নামেন সোয়াদ। পুলের 7 থেকে 8 ফুট গভীর অংশে বন্ধুরা মিলে সাঁতার কাটছিলেন তারাও সাঁতার করতেছিল ভালো। তো তারা একজন পানিতে বসার পরে ওই যে মারা গেছে উনি একজনের কাঁধের উপরে উঠেছিল। কাঁধের উপরতে উঠে লাফ দেওয়ার পরে হাত পা ছেড়ে দিয়েছে আর কি। ছেড়ে দেওয়ার পরে তার সাথে যে বন্ধু বান্ধব ছিল তারাই উপরে উঠাইছে। উপরে উঠে পেটে চাপ দিছে যে পানিটা নিয়ে গেছে কিনা। তো অল্প একটু পানি বের হয়েছে, বের হওয়ার পরে তারপরে হাত পা ছাড়ানো। প্রথমে এখান থেকে পেট থেকে পানি বের করার চেষ্টা করা হচ্ছে এবং পরবর্তীতে এখান থেকে এই জায়গাটাতে নিয়ে আসা হয়েছিল। এখানে দ্বিতীয়বার চেষ্টা করা হয়েছিল পানি বের করার। 3 থেকে 4 মিনিট চেষ্টা করা হয়েছে পানি বের করার এবং তারপরই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত হয়তো অ্যাজমার প্রবলেম যেহেতু ছিল একটা প্রবলেম, এখান থেকে একটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, ও সাঁতার জানতো। সেখান থেকে দ্রুত তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে, কিন্তু ততক্ষণে সব শেষ। দুপুর 2:10 তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে তার শিক্ষক, বন্ধু ও স্বজনরা আসেন হাসপাতালে। পানিতে ডুবেই মারা গেছেন, কিন্তু মেডিকেল এক্সামিনেশন ছাড়া তো আমরা বলতে পারছি না কি ঘটনা ঘটেছে। তো আমরা তার পিতামাতাকে ব্যাপারটাকে ইনফর্ম করেছি। বিশ্ববিদ্যালয় থেকে তদন্ত করব, কিন্তু আমরা এই পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আগে সমাধান করব, তারপরে আমরা কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নিই। সোয়াদের গ্রামের বাড়ি বগুড়ায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার স্থানীয় স্বজনদের ডেকে পাঠানো হয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।